আপনি কি অনেক বছর ধরে দোয়া করছেন কিন্তু এখনও সন্তানের মুখ দেখেননি? মনের মধ্যে হতাশা, কষ্ট, একাকিত্ব সবকিছু মিলে যেন এক ভারী বোঝা হয়ে গেছে? তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন একটি কোরআনের আমল জানব যা অনেক দম্পতির জীবনে আশ্চর্য পরিবর্তন এনে দিয়েছে। ইনশাল্লাহ, আপনি যদি আন্তরিকভাবে পালন করেন তাহলে আপনিও হয়তো শীঘ্রই সুখবর পাবেন, যে সুখবরের নাম সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি দেখছেন দিগন্ত ভাবনা চ্যানেল, যেখানে আমরা বলি ইসলামের আলোয় জীবন বদলের গল্প। আজকের বিষয়টি এমন এক দোয়া ও আমল নিয়ে যা সন্তানহীন দম্পতিদের জন্য আশার বাতিঘর হতে পারে। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ দিকে আমি এমন একটি দোয়া শিখাব যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন সন্তান ও দয়াপ্রাপ্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা দেই, যাকে ইচ্ছা পুত্র দেই, আবার যাকে ইচ্ছা সন্তানহীন রাখি। সূরা আশ-শূরা ৪৯-৫০। এই আয়াতেই সব প্রশ্নের উত্তর লুকানো আছে। সন্তান দেওয়া বা না দেওয়া এটি আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আমাদের কাজ হলো দোয়া করা, আশা রাখা আর ধৈর্য ধরা। হজরত জাকারিয়া আলাইহিস সালামের গল্প আমরা সবাই জানি। তিনি ছিলেন বয়স্ক, তার স্ত্রীও ছিলেন সন্তান ধারণে অক্ষম, তবু তিনি থামেননি। প্রতিদিন রাতে মসজিদে গিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলতেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থাৎ, হে আমার রব, আমাকে একা রেখে দিও না, তুমি তো সেরা উত্তরাধিকারদাতা। আর তখনই আল্লাহ তাকে দেন এক আশ্চর্য সুসংবাদ, সন্তান ইয়াহিয়া আলাইহিস সালাম। ভাবুন তো, যেমন একটি শুকনো মাটিতে বৃষ্টি নামলে সবুজে ভরে যায়, তেমনি আল্লাহর রহমত যখন হৃদয়ে বর্ষিত হয় তখন অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। আপনার দোয়া হয়তো এখনও কবুল হয়নি, কিন্তু তা বাতিলও হয়নি। হয়তো আল্লাহ বলছেন, আরও একটু ধৈর্য ধরো। এখন বলবো সূরা ফাতিহার বিশেষ আমল। সূরা ফাতিহা কুরআনের প্রথম সূরা। এটি শুধু নামাজের সূরা নয়, এটি হচ্ছে শিফা ও রহমতের দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হচ্ছে প্রতিটি রোগের শিফা। সহিহ মুসলিম। এখন প্রশ্ন হল, সন্তান প্রাপ্তির আশায় এটি কিভাবে পড়বেন? আমলটি এইভাবে করবেন। ১. প্রতিদিন ফজরের নামাজের পর। ২. একাগ্র মনে চোখ বন্ধ করে। ৩. ৩ বার সূরা ফাতিহা পড়ুন। ৪. প্রতিবার পড়া শেষে বলুন, ইয়া আল্লাহ, তুমি আমাকে নেক সন্তান দান করো, যিনি হবেন তোমার আনুগত্যশীল। ৫. এরপর ৩ বার দরুদ শরীফ পড়ুন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখুন। এই আমলটি মাত্র ৩ দিন নিয়ম করে করলে অনেকে সুসংবাদ পেয়েছেন। ইনশাল্লাহ, আপনিও পাবেন। ভাই বোনেরা, এখানেই ভিডিও শেষ নয়। আগামী কয়েক মুহূর্তেই আমি এমন একটি বিশেষ দোয়া বলবো যা নবীদের দোয়া হিসেবে কোরআনে আছে। যদি মন থেকে বলেন, আপনার ভাগ্যও বদলে যেতে পারে ইনশাল্লাহ। তাই একটু ধৈর্য ধরুন, ভিডিওটি এখানেই থামাবেন না। আর যদি আপনি এমন ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প, হাদিস ও দোয়া প্রতিদিন জানতে চান, তাহলে এখনই দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আপনি প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পান। সন্তান আমাদের হাতে নয়, আমরা শুধু চেষ্টা করতে পারি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যখন চান, বাজা নারীর গর্ভেও জীবন জন্ম নেয়। তিনি চান পাথর থেকেও পানি বের হয়। তাহলে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটাতে আল্লাহ কেন অক্ষম হবেন? আপনার কাজ হলো চেষ্টা করা, নামাজে কেঁদে দোয়া করা আর বিশ্বাস রাখা যে আমার রব আমাকে শুনছেন। বিশেষ দোয়া, নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। এখন আসুন শিখে নেই সেই দোয়া। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বাংলায় অর্থ, হে আমার রব, আমাকে একা করে রেখো না, তুমি তো সেরা উত্তরাধিকারদাতা। এই দোয়াটি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের পর পড়ুন। বিশেষ করে তাহাজ্জুদের পর কেঁদে কেঁদে বলুন,
যেভাবে জাকারিয়া আলাইহিসসালাম বলেছিলেন সেভাবেই বলুন, অন্তরের গভীরতা দিয়ে। একজন বোন ছিলেন 10 বছর ধরে সন্তানহীন। তিনি ডাক্তার দেখিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, কিন্তু কিছুতেই ফলাফল পাননি। একদিন এক আলেমের মাধ্যমে জানতে পারেন সূরা ফাতিহার এই আমলটি। তিনি নিয়ম করে মাত্র 3 দিন করেন এবং 1 মাসের মধ্যেই গর্ভবতী হওয়ার সুখবর পান। তিনি বলেন, আমি শুধু ফাতিহা পড়িনি, আমি আমার আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলাম। আজ আমাদের সমাজে অনেক মানুষ দোষারোপের শিকার হন যখন সন্তান হয় না, কিন্তু ইসলাম বলে সন্তান না হওয়া কোনো লজ্জা নয়, এটি একটি পরীক্ষা যার শেষে আছে রহমত, যদি আমরা ধৈর্য ধরি। আমাদের উচিত একে অপরকে আশা দেওয়া, দোয়া করা, হতাশ না করা। সমাজ বদলারে তখনই যখন আমরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকব। ভাই বোনেরা, মনে রাখবেন, আপনার দোয়া কখনো বৃথা যায় না। যেদিন আপনি কান্নায় ভিজিয়ে দোয়া করেন, সেই দিনই আপনার ভবিষ্যতের দরজা খুলে যায়। আল্লাহ কখনো শূন্য হাতে ফিরিয়ে দেন না। তাই আজ থেকেই শুরু করুন ফজরের পর সূরা ফাতিহা 3 বার পড়ার এই সুন্দর আমল। ইনশাআল্লাহ আপনি শীঘ্রই সুখবর পাবেন। হে আল্লাহ, যারা সন্তানহীন তাদের তুমি নেক ও সৎ সন্তান দান করো। যারা তোমার আনুগত্যে জীবন কাটাবে তাদের দুঃখকে আনন্দে, অশ্রুকে হাসিতে পরিণত করো। আমিন। যদি আজকের ভিডিওটি আপনার মনে আলো জ্বালায়, তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এখনই দিগন্ত ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক গল্প, দোয়া ও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য। দিগন্ত ভাবনা, আলোর পথে জীবনের পরিবর্তন।